একটু আমাকে চেক করে বলতে পারবেন কেউ? আপনার লেকচার খাতা তুলেন নাই অঙ্ক? জি স্যার, শেষ করেছেন এটা। লেকচার প্রবলেম 2 শেষ করা হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের কম্প্রেশন চ্যাপ্টার পর্যন্ত যতটুকু সেটা আপনাদের মোটামুটি মিড 2 এর সিলেবাস হিসেবে আমি ধরে নিচ্ছি যে কভার হয়ে গিয়েছে। এই ফ্লেক্সার চ্যাপ্টার থেকে শুরু করে এরপর যা কিছু পড়ানো হবে এগুলো সব থাকবে আপনাদের ফাইনাল সিলেবাসে। ঠিক আছে? এখন ফাইনাল কিভাবে হবে বা এটা কি অনলাইনে হবে নাকি ক্যাম্পাসে হবে বা কি, এই বিষয়ে আসলে যেহেতু এখনো পর্যন্ত কোনো নিউজ আমরা জানি না। ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করবে যে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো নোটিশ যদি না আসে। এখন পর্যন্ত যতটুকু আমরা সবাই জানি যে 23শে মে পর্যন্ত ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকবে, 24শে মে থেকে খুলবে। কিন্তু করোনা পরিস্থিতির উপর বেস করে যদি কোনো কারণে যদি শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি যদি নতুন কোনো গাইডলাইন দেয় তাহলে তো সেটা আমাদের ফলো করতে হবে। আদারওয়াইজ যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেভাবেই আমাদের প্রিপারেশন থাকবে। তো পরীক্ষার সিলেবাসের উপর বেস করে আমি আপনাদের এই যে ফ্লেক্সার চ্যাপ্টার যেটা থাকতেছে এই চ্যাপ্টারটা থেকে শুরু করে এই চ্যাপ্টার এবং এরপরে কানেকশন ডিজাইনের কিছু কিছু বোল্ড বা রিবেটিং এর যে ক্যালকুলেশন জিনিসগুলো পড়াবো, এগুলো থাকবে আপনাদের ফাইনাল সিলেবাসে। যদি ফাইনাল যদি অনলাইনে নিতে হয় তাহলে অনলাইনের যে এক্সামটা হবে সেটাতে এই সিলেবাসটা থাকবে। যদি অনলাইন না হয়, যদি ক্যাম্পাস বেসড এক্সাম হয় আপনাদের, তাহলে সেক্ষেত্রে সেম সিলেবাসটাই কন্টিনিউ করবে আর কি। ঠিক আছে? তো প্রবলেম 2 যদি করে থাকি, আজকে আমরা প্রবলেম 3 টা শুরু করব। প্রবলেম 3 তে আমাদেরকে কি বলেছে একটু খেয়াল করে দেখেন যে ডিটারমাইন দ্য মোমেন্ট স্ট্রেংথ ফর দি W10/12 সেকশন if the unsupported length is 0 and if unsupported length is 10 feet। তারপরে আমাদেরকে দুইটা কন্ডিশন বলা হচ্ছে। এক, যদি আনসাপোর্টেড লেংথ যদি আমাদের 0 হয় তাহলে আমাদের এই যে W10/12 যে সেকশনটা, সেই সেকশনটা কতটুকু অ্যামাউন্টে মোমেন্ট ক্যালকুলেট করতে পারবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। সেকেন্ড বলা হয়েছে যদি আনসাপোর্টেড লেন্থ যদি 10 ফিট হয় তাহলে সেই ক্ষেত্রে কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারবে সেটাও আমাদেরকে বের করতে হবে। বোথ কেস, দুই কেসের জন্যই সিবি যেটা আমাদের ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা ভ্যালু দেওয়া আছে 1.0। স্টিল যেটা আমরা ইউজ করবো সেই স্টিল হচ্ছে গিয়ে A992 স্টিল এবং এআইসি এলআরএফডি মেথড আমাদেরকে কনসিডার করতে বলা হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমাদেরকে যে সেকশনটা দেওয়া আছে এটা কি একটা কম্প্যাক্ট সেকশন নাকি নন কম্প্যাক্ট সেকশন নাকি পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন, এই জিনিসটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, কারণ সেটার উপর বেস করে আমাদেরকে ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো প্রথমেই আমরা হচ্ছে গিয়ে W10/12 সেকশনটার জন্য আমাদের যে এআইএসসি টেবিল আছে সেই এআইএসসি টেবিল থেকে আমরা ফ্লেঞ্জের BF ডিভাইডেড বাই 2TF এই ভ্যালুটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 9.43। আর ওয়েবের জন্য ওয়েবের থিকনেস টু উইডথ টু থিকনেস রেশিও যেটা H/TW, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি 46.6। এখন আমাদেরকে চেক করতে হবে যে এই দুইটা ভ্যালু এটা কি আদৌ কম্প্যাক্ট সেকশনের ক্রাইটেরিয়াতে পড়ে নাকি নন কম্প্যাক্ট সেকশনের ক্রাইটেরিয়াতে পড়তেছে। তাহলে এখানে আমাদের এই যে ফ্লেঞ্জের যে ভ্যালুটা দেখতে পাচ্ছি আমরা 9.43 BF ডিভাইডেড বাই 2TF, এই ভ্যালুটা হচ্ছে ল্যামডা PF। ল্যামডা PF এর থেকে এটা বড়। ল্যামডা PF এর ভ্যালু 65 ডিভাইডেড বাই √FY কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমরা কম্প্যাক্ট সেকশনের যে ক্রাইটেরিয়াটা দেখেছিলাম। তারপরে দেখেন আগের দিন আমি আপনাদেরকে এই গ্রাফটা করেছি, সেখানে আমি বলেছিলাম যে ল্যামডা PF হচ্ছে আমাদের কম্প্যাক্ট সেকশনের রেঞ্জ। সো এই ল্যামডা PF এর ভ্যালুটা কত? 65 ডিভাইডেড বাই √FY। আর ল্যামডা RF যেটা কিনা হচ্ছে নন কম্প্যাক্ট সেকশনের রেঞ্জ, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 170 ডিভাইডেড বাই √FY। এখন আমাদেরকে যে সেকশনটা বলা হয়েছে W10/12,
এই সেকশনের ডিএফ ডিভাইডেড বাই 2টিএফ যে ভ্যালুটা সেটা দেখা যাচ্ছে ল্যামডা পিএফ, দ্যাট মিন্স 9.19 থেকে বড়, কিন্তু ল্যামডা আর এফ দ্যাট মিন্স 170 ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি এই ফ্লেঞ্জটা হচ্ছে বেসিক্যালি পার্শিয়ালি কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট না, হবে আমাদের পার্শিয়ালি কম্প্যাক্ট ফ্লেঞ্জ সেকশনটা। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা যদি h ডিভাইডেড বাই tw, দ্যাট মিন্স আমাদের ওয়েবের যে ক্রাইটেরিয়াটা আছে, ওয়েব ক্রাইটেরিয়াটা যদি দেখি সেটা হচ্ছে কি 64 ডিভাইডেড বাই রুট ওভার fy থেকে ছোট আছে, তাহলে ওয়েবটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট। কিন্তু যেহেতু আমাদের ফ্লেঞ্জটা হচ্ছে পার্শিয়ালি কম্প্যাক্ট, তাহলে আমরা বলতে পারি সেকশনটা w10 বাই 12 যে সেকশনটা সেটা হচ্ছে একটা পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে, তা আমরা পেলাম যে আমাদের এই সেকশনটা পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন, তাহলে আমরা যখন মোমেন্টের যে ক্যাপাসিটিটা বের করব সেটা আমাদের পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশনের যে ক্রাইটেরিয়া সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে ফার্স্ট কেস হচ্ছে যখন আনসাপোর্টেড লেংথ হচ্ছে 0, দ্যাট মিন্স LB যেটা সেই LB ভ্যালুটা হচ্ছে 0 এবং CB উইল বি ইকুয়াল টু 1, এটা কনসিডার করে কেস 1 আমরা করব। কেস 1 এ যদি আমরা যাই তাহলে যেহেতু এটা একটা পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশন, তাহলে নমিনাল মোমেন্ট যেটা আমরা পাচ্ছি mn will be equal to mp minus mp minus 0.7 fysx into lambda minus lambda pf divided by lambda rf minus lambda pf। এই ফর্মুলাটা আসছে আমাদের এই যে পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশনের জন্য মোমেন্ট ক্যাপাসিটির যে ভ্যালুটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। পার্শিয়ালি কম্প্যাক্ট সেকশনের জন্য mn will be equal to mp, যে ফর্মুলাটা আমরা শিখেছি সেখান থেকে। তাহলে এখানে আমাদের mp যেটা প্লাস্টিক মোমেন্ট, প্লাস্টিক মোমেন্টে কি mp is equal to fy into zx। এখন fy আমাদেরকে A992 স্টিলের fy হচ্ছে 50 ksi আর zx এটা আমরা পাবো আমাদের যে w10 বাই 12 সেকশনটা আছে সেই সেকশনের AISC টেবিল থেকে, তো সেটা আমরা পাচ্ছি 12.6। তাহলে mp এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 630 কিপ ইঞ্চ। তো ফাইনালি নমিনাল মোমেন্ট mn যেটা সেই নমিনাল মোমেন্টের ভ্যালুটা দাঁড়াচ্ছে, যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে, তাহলে 625.98 কিপ ইঞ্চ, বা কিপ ফিটে যদি আমরা হিসাব করি তাহলে 52.17 কিপ ফিট। এটা হচ্ছে আমাদের নমিনাল মোমেন্ট। তাহলে মোমেন্ট স্ট্রেংথ বা মোমেন্ট ক্যাপাসিটি যদি বলি তাহলে সেটা হচ্ছে কি phi mn, তাহলে phi এর ভ্যালু হচ্ছে 0.9 মাল্টিপ্লাইড বাই 52.17 which will be equal to 46.95 কিপ ফিট। এটা হচ্ছে ফাইনাল মোমেন্ট স্ট্রেংথ। এখন আমরা দাঁড়াচ্ছি কেস 2 তে। কেস 2 তে আমাদেরকে বলা হয়েছিল যে আনসাপোর্টেড লেংথ যেটা সেটা হচ্ছে 10 ফিট এবং CB ভ্যালুটা হবে 1। তাহলে এখন এই আনসাপোর্টেড লেংথটা আমাদেরকে চেক করতে হবে যে এই LB এর ভ্যালুটা এটা কি LP বা LR, যে দুইটা আনসাপোর্টেড লেংথ আমরা দেখেছিলাম, খেয়াল করে দেখেন আমরা এর আগের দিন দেখেছিলাম যে যদি আমাদের কেস 1 unsupported length is high enough to achieve high rotation after MP, তাহলে LPD হইতে হবে RY থেকে ছোট। যদি unbraced length LP যদি MP হয় তাহলে LP এর ভ্যালুটা হবে এরকম, আর যদি MR যদি হয় তাহলে LR এর ভ্যালুটা আসবে এটা। এখন আমাদের যে LB যেটা দেয়া আছে 10 ফিট সেটা আসলে কার সাথে করেসপন্ডিং হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল LP টা আগে ক্যালকুলেট করতেছি। আনসাপোর্টেড লেংথ LP টু অ্যাচিভ MP মানে প্লাস্টিক মোমেন্ট, তাহলে LP এর ভ্যালুটা ছিল, ইকুয়েশনটা ছিল RY ইনটু 1.76 রুট ওভার E বাই FY, যেটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2.77 ফিট। তার মানে
আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আনসাপোর্টেড লেন্থ বলা আছে সেইটা আমার প্লাস্টিক মোমেন্টের থেকে বেশি, প্লাস্টিক মোমেন্ট থেকে বেশি সে নিতে পারবে। আচ্ছা, এখন এল আর এর সাথে আমরা কনসিডার করে দেখব যে এল আর এর থেকেও কি বেশি নাকি এল আর থেকে কম। তাহলে এল আর এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা দিয়ে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে এল আর এর ভ্যালু হচ্ছে 8.02 ফিট। তার মানে আমাদের এই বিমটার ক্ষেত্রে আনসাপোর্টেড লেন্থ যেটা 10 ফিট সেটা এল আর থেকেও বেশি। তাহলে আমাদের যে বিমটা সেই বিমের যে আনসাপোর্টেড লেন্থ 10 ফিট এটা দেখা যাচ্ছে যে এল আর, যে এল আরটা বেসিক্যালি আমার রেসিডুয়াল মোমেন্টের জন্য আমাদের যেই ক্রাইটেরিয়া সেটা থেকেও বেশি। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কি হবে, ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিংটা গভর্ন করবে যেহেতু এলবি ইজ গ্রেটার দেন এল আর। ঠিক আছে, যদি এলবি যদি এল আর থেকে যদি ছোট হতো তাহলে সেটা হতো ইন ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং। তাহলে যেহেতু ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং হবে তাহলে ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং এর যে ফর্মুলাটা আমরা সেটাতে যদি দেখি, ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং এ mn is equal to fcr into sx, এই ফর্মুলাতে আমরা যাব, যে ভ্যালুটা অবশ্যই প্লাস্টিক মোমেন্ট থেকে ছোট হতে হবে। আবার fcr এর জন্য আলাদা একটা ইকুয়েশন ছিল সেটা থেকে আমাদেরকে ক্রিটিক্যাল স্ট্রেসটা বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু আনসাপোর্টেড লেন্থ এল আর এর থেকে বেশি তাহলে আমরা বলছি নমিনাল মোমেন্ট mn will be equal to fcr into sx, but obviously less equal than mp বা প্লাস্টিক মোমেন্ট। তাহলে এখন fcr এর ফর্মুলাটাকে আমরা ইউজ করব করে ক্রিটিক্যাল স্ট্রেস fcr বের করব। এখানে cb আমাদেরকে কোশ্চেনে দেয়া ছিল 1, e আমরা জানি স্টিলের e হচ্ছে গিয়ে 29000 ডিভাইডেড বাই LB বাই RTS। তো LB টা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা যে পেলাম LB আমাদের দেয়া ছিল 10 ফিট, তাহলে ফিট থেকে আমি ইঞ্চিতে নিয়ে গেলাম এই কারণে 120 দিয়ে মাল্টিপ্লাই করেছি। RTS এই ভ্যালুটা আসবে আমাদের W10 বাই 12 সেকশনের AISC ম্যানুয়াল থেকে যে সেকশন প্রপার্টিজটা আমরা পাবো সেই ভ্যালুটা ইনটু √1 প্লাস 0.078 ইনটু যে ভ্যালুটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন থেকে সরি AISC টেবিল থেকে আমরা পাবো c ইকুয়ালস টু 1। এটা ইউজ হয়েছে কারণ আমাদের W সেকশনটা হচ্ছে একটা ডাবলি সিমেট্রিক সেকশন, এই কারণে c এর ভ্যালু 1। sx এটা আমরা টেবিল থেকে পাবো, h0 বা h0 এটাও টেবিল থেকে পাবো। lb এটা যেটা দেয়া ছিল আমাদের 10 ফিট সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে লেখা হচ্ছে 120 ডিভাইডেড বাই RTS হচ্ছে কি 0.983 হোল স্কয়ার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস দাঁড়াচ্ছে 24.32 KSI। এখন এটার সাথে আমরা যদি SX কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা আমাদের নমিনাল মোমেন্ট পাবো, সেই নমিনাল মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 265.09 কিপ ইঞ্চ, যেটা প্লাস্টিক মোমেন্টের থেকে ছোট। মানে প্লাস্টিক মোমেন্টটা আমাকে অবশ্যই ক্যালকুলেট করে চেক করতে হবে। আমরা প্লাস্টিক মোমেন্ট যদি ক্যালকুলেট করি তাহলে এমপি আমরা আগেই যেহেতু করেছিলাম FYZX, এই কারণে এই ভ্যালুটা এখানে লিখলাম যে 630 এর থেকে ছোট। যদি কোনো কারণে এই FCR SX এর ভ্যালুটা 630 এর থেকে যদি বড় আসতো তাহলে আমরা কি বলবো, মোমেন্ট ক্যাপাসিটি আমাদের বা নমিনাল মোমেন্ট কত হবে? বলেন দেখে।
যদি FCR ইনটু SX এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি MP থেকে যদি বড় আসে তাহলে আমরা কি করব? আমাদের তো সূত্রে বলা হচ্ছে যে MP থেকে ছোট হইতে হবে। যদি বড় আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এমপি যে ভ্যালুটা আছে সেটাই আমরা নিব। কেন? কারণ এমপি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নমিনাল মোমেন্ট, এর থেকে বেশি হতে পারবে না। এই এফসিআর এসএক্স যেটা, এই ভ্যালুটা আমার এমপি থেকে বড় হতে পারবে না। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম এই এমপি পর্যন্ত যেতে পারবে। সো যদি কোনো কারণে যে এমপি এর থেকে যদি বড় রেজাল্ট চলে আসে আমরা কনসিডার করব এমপি। 630 নেব স্যার। হ্যাঁ, 630 নিব সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো ফাইনালি আমাদের মোমেন্ট স্ট্রেংথ যেটা আমরা পাচ্ছি 5 mn, সেই 5 mn এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 0.9 into 65.09 কিপ ইঞ্চ। আলটিমেটলি সেটা দাঁড়াচ্ছে 238.58 কিপ ইঞ্চ, যেটা কিপ ফিটে যদি আমরা কনভার্ট করি তাহলে সেটা হবে 19.88 কিপ ফিট। ওকে, ওকে স্যার। কভার তোলা হয়েছে এটা? এখন আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাব, যেখানে আমাদেরকে প্রবলেম নাম্বার 4 বলা হয়েছে একটা ডিজাইন সেকশন প্রবলেম করতে। দ্যাট মিন্স ডিজাইন এ লাইটেস্ট W section with A992 steel to achieve full plastic moment capacity for the following loading condition. Consider AISC ASD method for design. আমাদেরকে এখন ASD মেথডে ডিজাইন করতে হবে। লোডিংটা কিরকম হবে সেটা আমাদেরকে বলা আছে। আমাদেরকে এটাও বলা আছে যে বিমের প্রতি 1/4 ডিসটেন্সে একটা করে ল্যাটেরাল সাপোর্ট থাকবে। ঠিক আছে, বিমটা হচ্ছে 30 ফিট, বিমের ঠিক মিড পয়েন্টে একটা পয়েন্ট লোড থাকবে যেটা কিনা হচ্ছে 48 কিপ, আর পুরো বিমের উপরে আমার একটা ডিস্ট্রিবিউটেড লোড থাকবে যেটা হচ্ছে 1.4 কিপ পার ফিট। এইরকম লোডিং কন্ডিশনের জন্য এবং ক্রাইটেরিয়ার জন্য আমাদেরকে একটা ডব্লিউ সেকশন ডিজাইন করতে হবে। আপনার কোশ্চেনটা এবং ফিগারটা আগে তোলা শেষ করেন, তারপর আমি প্রবলেমটা বুঝাচ্ছি আপনাকে।
স্যার তোলা হয়েছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই লোডিং এর জন্য মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে এএসডি মেথডে আমাদের mn ডিভাইডেড বাই ওমেগা শুড বি গ্রেটার ইকুয়াল দ্যান ma, এটা হচ্ছে আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া। তাহলে এই যে ma এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমাদের কাজে লাগবে বেসিক্যালি সেই 211 কোর্সে বা 213 কোর্সে আপনাদেরকে এই জিনিসটা শেখানো হয়েছিল যে বিভিন্ন লোডিং ক্রাইটেরিয়ার জন্য বিভিন্ন সিম্পলি সাপোর্টেড বিম বা ফিক্সড এন্ড বিম এরকম বিভিন্ন ক্রাইটেরিয়াতে আপনাদেরকে মোমেন্ট কত হবে সেরকম মোমেন্ট ইকুয়েশন তৈরি করা আপনাদেরকে শেখানো হয়েছিল। আচ্ছা, খেয়াল করে দেখেন C211 অথবা 213 দুইটা যে কোনো একটা কোর্সে এরকম ভাবে আপনারা এটা বের করেছেন যে যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে তার ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে এবং এন্ড মোমেন্ট কত হবে, বা যদি একটা ফিক্সড সাপোর্ট একটা রোলার সাপোর্ট হয় তাহলে তার এন্ড পয়েন্টের মোমেন্ট কত হবে বা ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে, এরকম বিভিন্ন জিনিস আপনারা তখন প্রমাণ করে আসছেন এবং ওইটা তৈরি করছেন। এখন এই জায়গাতে এসে আমরা সেগুলোকে সাইড নোট হিসেবে ডাইরেক্টলি ইউজ করব। সো আমরা কি করতেছি, এই যে পয়েন্ট লোড ছিল, পয়েন্ট লোডের জন্য যে ম্যাক্সিমাম মোমেন্ট আমরা পাবো সেই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 1/4 ইনটু WL। এটা হচ্ছে ডাইরেক্টলি ফর্মুলা। এই ফর্মুলাটা আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করলাম, করে 1/4 ইনটু W হচ্ছে 48 ফিট, লেন্থ হচ্ছে 30 ফিট, আমি মোমেন্টটা পাবো। প্লাস যেহেতু ডিস্ট্রিবিউটেড একটা লোড আছে, এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমাদের যে মোমেন্টের ভ্যালু আমরা পাবো সেটা হচ্ছে 1/8 ইনটু WL স্কয়ার। ঠিক আছে, তাহলে 1/8 ইনটু W হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালু 1.4 কিপ পার ফিট ইনটু L স্কয়ার, L এর ভ্যালু হচ্ছে গিয়ে 30 স্কয়ার। তাহলে টোটাল যে আমাদের MA বা সার্ভিস লোড মোমেন্ট সেটা আমরা পাচ্ছি 517.5 কিপ ফিট। এখন আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনের ক্ষেত্রে আমাদের নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি যেটা mn, তাহলে mn যেটা আমাদের হইতে হবে, ঠিক আছে, কারণ আমরা তো জানি যে ASD মেথডে mn ডিভাইডেড বাই ওমেগা উইল বি গ্রেটার ইকুয়াল দ্যান ma। তাহলে mn কত হইতে হবে, mn হতে হবে 1.67 ইনটু ma। 1.67টা হচ্ছে ওই যে আমাদের ওমেগা সেফটি ফ্যাক্টর ভ্যালু। তো নমিনাল মোমেন্ট আমার লাগবে 864.23 কিপ ফিট, এইটা বা এর থেকে বড় লাগবে আমার। ঠিক আছে, তাহলে এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে এমন একটা সেকশন নিতে যে সেকশনটা ফুল প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি যাতে অর্জন করতে পারে। তাহলে ফুল প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি যদি অর্জন করতে হয় তাহলে নমিনাল মোমেন্ট উইল বি ইকুয়াল টু এমপি, যেহেতু প্লাস্টিক মোমেন্ট আমাদেরকে বলেছে অর্জন করতে, অ্যাটেন্ড করতে। তাহলে mp is equal to fy into zx। তাহলে zx আমার কত লাগবে সেটা আমরা ক্যালকুলেট করি। তাহলে zx will be equal to mn divided by fy। তাহলে mn হচ্ছে 864.23 কিপ ফিট, সেটাকে আমি নিয়ে গেলাম কিপ ইঞ্চিতে, ডিভাইডেড বাই fy হচ্ছে 50 ksi। তাহলে zx এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে 207.4152 ইঞ্চ কিউব। এটা হচ্ছে আমাদের zx এর রিকোয়ারমেন্ট। এখন আমরা দেখি যে আমার আনব্রেসড লেংথ আমার কতটুকু লাগবে। সো LB যেটা, ঠিক আছে, LB উইল বি ইকুয়াল টু LP। কেন? কারণ আমাদেরকে বলা হয়েছে ওই যে ফুল প্লাস্টিক মোমেন্ট অর্জন করতে, তাহলে প্লাস্টিক মোমেন্টের জন্য আমাদের যে আনব্রেসড লেংথ, সেই আনব্রেসড লেংথের ভ্যালুটা তো হচ্ছে গিয়ে LP হবে। তাহলে LP উইল বি ইকুয়াল টু RY ইনটু 1.76 রুট ওভার E বাই FY। এখন এই এলপি এর ভ্যালুটা এখানে 7.5 কিভাবে আসলো খেয়াল করে দেখেন। এই যে এখানে আমরা বলেছি, কোশ্চেনে বলা হয়েছে কি যে প্রতি 7.5 ফিট পর একটা করে ল্যাটারাল সাপোর্ট দেওয়া হবে। দ্যাট মিন্স এই সাপোর্টটাই হচ্ছে আমাদের আনব্রেসড লেংথের ভ্যালু। তাহলে এলপি উইল বি ইকুয়াল টু 7.5 ফিট, যেটাকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে ইঞ্চ হিসেবে আমি কনসিডার করলাম।
So 7.5 into 12 is equal to ry into 1.76 into root over e হচ্ছে 29,000 ksi, fy হচ্ছে 50 ksi। তাহলে এখান থেকে ry এর ভ্যালু আমরা পাচ্ছি 2.123। তাহলে আমাদেরকে এমন একটা সেকশন চুজ করতে হবে যেই সেকশনটার zx এর ভ্যালুটা হবে 207.4152 থেকে বড় এবং ry এর ভ্যালুটা হবে 2.123 ইঞ্চের থেকে বড়। এরকম একটা সেকশন আমাদেরকে চুজ করতে বলা হয়েছে। তাহলে এআইসি ম্যানুয়াল থেকে ঘাটাঘাটি করে আমরা তিনটা সেকশন খুঁজে বের করেছি। একটা হচ্ছে W14/120, যেটার zx এর ভ্যালু হচ্ছে 212 ইঞ্চ কিউব এবং ry হচ্ছে 3.74 ইঞ্চ। আরেকটা হচ্ছে W18/97, যেটার zx হচ্ছে 211 ইঞ্চ কিউব, ry হচ্ছে 2.65 ইঞ্চ এবং W27/94, যেটা zx হচ্ছে 278 এবং ry হচ্ছে 2.12। এখন এই যে সেকশনগুলো আমি পেলাম, এই সেকশনগুলোর আমার চেক করতে হবে যে মোমেন্ট ক্যাপাসিটি কি আদৌ আমার এই মেম্বারের এখানে যে মোমেন্ট ক্যাপাসিটি বলেছিল তার থেকে বেশি আছে কিনা। যদি W14/120 এই সেকশনটার ক্ষেত্রে চেক দিই, তাহলে নমিনাল মোমেন্ট mn will be mp is equal to 883.33 কিপ ফিট। তাহলে মোমেন্ট স্ট্রেংথ যেটা সেটা দাঁড়াচ্ছে mn ডিভাইডেড বাই ওমেগা which is 528.94 কিপ ফিট। আর আমাদের এখানে ছিল ma 517, তার মানে এটা থেকে বড় আছে। রিকোয়ার্ড অ্যালাউয়েবল মোমেন্ট, ঠিক আছে, অ্যালাউয়েবল মোমেন্টটা কত, সেটা হচ্ছে 1/4 ইনটু wl প্লাস 1/8 ইনটু wl স্কয়ার। এইটা কোথা থেকে আসলো কি বলতে পারবেন? এটার কিছুই না, এই যে আমরা এখানে যেটা বের করেছিলাম ma, সেইটাই 1/4 wl ইনটু 1/8 wl স্কয়ার, সেই ফর্মুলাটাই। বাট চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে 1/4 wl টা ছিল আমাদের পয়েন্ট লোডের জন্য, ঠিক আছে। সো পয়েন্ট লোডের ভ্যালুটা আমাদের সেম থাকতেছে 360, কিন্তু ডিস্ট্রিবিউটেড লোড যখন আমরা নিয়েছি, আমরা ডিস্ট্রিবিউটেড লোড শুধুমাত্র 1.4 নিয়েছিলাম, কিন্তু যখন আমি বিমটা ডিজাইন করতেছি, বিমটা যদি 120 হয়, তাহলে বিমের যে সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েটটাও তো আলটিমেটলি বিমকে ক্যারি করতে হবে নাকি? সেটা তো আমাকে চেক দিতে হবে যে বিমের সেলফ ওয়েট সহ যদি মোমেন্টটা আমার আসে, তাহলে সেটা কি ক্যারি করতে পারবে কিনা আদৌ মোমেন্টটা। এই জন্যই আমাদের চেকটা দেয়া। তাহলে বিমের এই বিমটার ক্ষেত্রে সেলফ ওয়েট কত, 120 পাউন্ড পার ফিট। আমরা ওই যে 1.4 ছিল আমার ডেড লোড, সুপার ইম্পোজ ডেড লোড, সেটার সাথে 0.12 কিপ আরো যোগ হলো, যোগ হয়ে যদি আমরা চেক করি তাহলে আমরা পাচ্ছি অ্যালাউয়েবল মোমেন্ট হচ্ছে 531 কিপ ফিট। দ্যাট মিন্স এটা 528.94, দ্যাট মিন্স নমিনাল মোমেন্ট স্ট্রেংথ থেকে বড়। তাহলে রিকোয়ার্ড হচ্ছে আমার 531, কিন্তু আমার সেকশন নিতে পারতেছে মাত্র 528, তার মানে এখানে আরো প্রায় 2.16 কিপ ফিট মোমেন্টের শর্টেজ আছে। তার মানে এই সেকশনটা স্যাটিসফাই করলো না, এই সেকশনটা নিতে পারবে না। বুঝে গিয়েছে? এটা সেলফ ওয়েট যখন থাকবে, সেলফ ওয়েটের সাথে যখন মোমেন্টের উপরে যখন ওই যে সুপার ইম্পোজ ডিস্ট্রিবিউটেড লোড এবং হচ্ছে গিয়ে পয়েন্ট লোড আসবে, তখন এই মেম্বারটা আমার হচ্ছে গিয়ে ফেল করে যাবে। তো নেক্সট সেকশন হচ্ছে গিয়ে W18/97। সেই সেকশনের ক্ষেত্রে আমাদের নমিনাল মোমেন্ট আমরা পাচ্ছি 879.17 কিপ ফিট। নমিনাল মোমেন্ট স্ট্রেংথ আমরা পেলাম 526.4 কিপ ফিট। এখন রিকোয়ার্ড অ্যালাউয়েবল মোমেন্ট আমরা চেক করব, চেক করে দেখলাম যে এই সেকশনের ক্ষেত্রেও আমাদের রিকোয়ার্ড অ্যালাউয়েবল মোমেন্ট হচ্ছে 528.41 কিপ ফিট, যেটা 526 এর থেকে বড়। তার মানে
রিকোয়ার্ড যেটা সেটা সে স্যাটিসফাই করতেছে না। এই মেম্বারটাও আমরা নিতে পারবো না। ফাইনালি আমরা আসতেছি W27/94 সেকশন, যেটা নমিনাল মোমেন্ট আমরা পেয়েছি 1158.33 কিউব ফিট। নমিনাল মোমেন্টের স্ট্রেংথ আমরা পেলাম ক্যালকুলেট করে 693.61 কিউব ফিট। আর রিকোয়ার্ড অ্যালাউয়েবল মোমেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে 528 কিউব ফিট। তখন আমার রিকোয়ার্ড হচ্ছে 528 কিউব ফিট নিতে হবে, কিন্তু মেম্বার নিতে পারতেছে বেসিক্যালি 693.61 কিউব ফিট। তাহলে আমরা বলতে পারি এই সেকশনটা আমার স্ট্রেংথের রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করে। তাহলে ফাইনালি সিলেক্টেড সেকশন will be W27/94. বুঝা গিয়েছে? জি স্যার। আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আমি আর এর চেয়ে বেশি আগাচ্ছি না। ফ্লেক্সার চ্যাপ্টারের আমাদের পড়াচ্ছে শেয়ার ডিজাইন। শেয়ার ডিজাইনটা আমি আপনাদের নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? আপনাদের জন্য ছোট্ট একটা টাস্ক হচ্ছে এই সেম প্রবলেমটা আপনারা করবেন, প্রোভাইডেড দ্যাট যে এই রোলার সাপোর্টের পরিবর্তে এখানে সাপোর্টটা হবে ফিক্সড সাপোর্ট, সরি হিং সাপোর্টের পরিবর্তে, রোলার না, এই হিং সাপোর্টের পরিবর্তে এখানে চলে আসবে একটা ফিক্সড সাপোর্ট, আর এই রোলার সাপোর্টটা এরকমই থাকবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনার মোমেন্ট ক্যাপাসিটি কত হয় সেই জিনিসটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ক্যালকুলেট করবেন। ওকে, সো আজকের লেকচারের উপর বেস করে আপনাদের কারো কোনো কোশ্চেন?